আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, সুখবর দিলেন প্রধানমন্ত্রী। কোটি কোটি দেশবাসী ভারী খুশি। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো আপনার যদি একটি আধার কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে। 2011 সালে সর্বপ্রথম আধার কার্ড তথা ইউআইডিএআই আধার কার্ডের প্রক্রিয়া শুরু হওয়ার পর ধীরে ধীরে এর ব্যবহার ও প্রয়োগ বেড়েছে। আর বর্তমানে এর গুরুত্ব অপরিসীম। এখন আধার কার্ডের সাথে যাবতীয় সমস্ত ডকুমেন্ট থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, সরকারি সাহায্য ও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় লিঙ্ক করা হয়েছে, যার জেরে আধার নম্বর দিলেই একজন নাগরিকের কি কি রয়েছে এক ক্লিকেই জেনে নেওয়া সম্ভব। সম্প্রতি কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছেন যে 10 বছরের পুরনো আধার কার্ড ও 14 বছর হয়ে যাওয়া সমস্ত বাচ্চাদের আধার ডেটা আপডেট করাতে হবে। যাদের বায়োমেট্রিক ডেটা নেই তাদেরও বায়োমেট্রিক আপডেট করতে হবে। যদিও এর জন্য 50 টাকা চার্জ নেওয়া হতো, তবে কেন্দ্র সরকার এই চার্জ তুলে দিয়ে সকলের জন্য ফ্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, এবার সকলেই ইউআইডিএআই আধার কার্ড আপডেট করাতে হবে। তাই যারা আপডেট করে নিয়েছেন এবং যারা আপডেট করবেন বলে ভাবছেন তারা অবশ্যই সরকারের এই নিয়ম ও নির্দেশিকা জেনে নিন। বিভিন্ন সময়ে দেখা যায় অনেকের আধার কার্ডে কোনো না কোনো ভুল আসে, যেমন কারো নাম আবার কারোর ঠিকানা ভুলে যাই হোক না কেন, এক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় মানুষকেই। কারণ ভারতীয়দের কাছে আধার কার্ড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পড়াশোনা থেকে শুরু করে চাকরি বা যে কোনো সরকারি প্রকল্প সব ক্ষেত্রেই দরকার লাগে এটি। তাই এই নথিতে যদি কোনো গরমিল থাকে সেক্ষেত্রে সমস্ত সুবিধার পথই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপডেটের জন্য আমাদের কোনো সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিতে হয়। তবে সম্প্রতি এই বিষয়ে নতুন কিছু নিয়ম জারি করেছে আধার সংস্থা ইউআইডিএআই। আধার কার্ড আপডেটের কাজ অনেকটা সহজ হয়ে যেতে চলেছে এরপর থেকে। সম্প্রতি কেন্দ্রীয় আধার সংস্থা তথা ইউআইডিএআই এর বিজ্ঞপ্তি জারি করে একটি নিয়মে পরিবর্তন এনেছে। 2016 সালে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা নিয়ম করছিল যে কারোর যদি আধার কার্ডে ভুল থাকে তবে তা তালিকাভুক্ত কেন্দ্রে গিয়েই সংশোধন করতে হবে। তবে বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করে সংস্থা জানাচ্ছে এখন থেকে কোনো ব্যক্তি তার আধার কার্ড বাড়িতে বসেই আপডেট করে নিতে পারবেন। এর জন্য যেতে হবে না কোনো অনলাইন কম্পিউটার কেন্দ্রে। তবে এই সুবিধা কেবল তখনই প্রযোজ্য হবে যদি ব্যক্তির ঠিকানা সংক্রান্ত তথ্যের ভুল থাকে। আধার সংস্থা জানিয়েছে ইউআইডিএআই আধার কার্ডের জন্য বিবরণ আপডেটের ক্ষেত্রে গ্রাহকদের তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। সুবিধাটি ভারতীয় নাগরিক তথা আরআই তথা অনাবাসী ভারতীয় উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেটের সঙ্গে সঙ্গে নতুন আধার নথিভুক্তিকরণের জন্য কাকে কোন ফর্ম বাছতে হবে সে বিষয়েও জানিয়ে দিয়েছে ইউআইডিএআই। আধার কার্ড আপডেট করতে পারবেন যাদের 10 বছরের পুরনো ইউআইডিএআই আধার কার্ড, যাদের বায়োমেট্রিক আপডেট প্রয়োজন, যাদের জন্ম তারিখ লেখা নেই, যাদের পিতামাতার নাম লেখা নেই, যাদের ঠিকানা অসম্পূর্ণ, যারা আধার করেছিলেন এখন তাদের 14 বছর হয়েছে, যাদের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর ভুল আছে। মানে 14ই মার্চ পর্যন্ত সব রকমের আধার কার্ড আপডেট ফ্রিতেই করা যাবে। তাই সময় থাকতে আপডেট করিয়ে নিন। ঠিকানা সংক্রান্ত আপডেটের জন্য বাড়িতে বসে শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করলেই আপডেট হয়ে যাবে এবং 20 দিনের পর সেটা ডাউনলোড ও করতে পারবেন। এদিকে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, মোবাইল নম্বর, ইমেল প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে হবে আধার পরিষেবা কেন্দ্রে গিয়েই। এই বিষয়ে আরও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।